বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরাত পেয়ে, পিতার সে নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে ওঠে আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবীতে আমরা হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল সৃষ্টির নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ পাক এবং দ্বীন-ই নূরের হেদায়েতি ভাই ও বোনেরা এবং দূর দূরান্ত থেকে যারা আসছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার পারখোলা রতন ভাইয়ের বাসায়, রতন ভাইয়ের উদ্যোগে একটি মাহফিল, ছোটোখাটো একটি মাহফিল করা হচ্ছে। এই মাহফিলের মাধ্যমে আদম নূর সকল মানুষকে সেই আল কোরআন এবং আমাদের বিশ্ব নবীর সেই রেখে যাওয়া ধর্মের সকল সত্য নিয়ে আদম নূর সকল মানুষকে সেই ধর্মের সত্য জানাচ্ছেন এবং বোঝানোর চেষ্টা করছেন। যারা সেই ধর্মের মাধ্যমে বা কিছু জানার চেষ্টা করতেছেন বা বোঝার চেষ্টা করতেছেন, একমাত্র আদম নূরের মুর্শিদি সেই আল কোরআনের সত্যগুলো এই মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছেন, মানুষকে সেই সত্যগুলো জানানোর চেষ্টা করতেছেন। এখন মানুষ যদি সেগুলো বুঝতে পারে যে আমাকে এই ধর্ম মেনে কিছু ধরে নিয়ে যেতে হবে, আমাকে এই ধর্ম মেনে কিছু কামাই করে যেতে হবে, আমাকে এই ধর্ম মেনে আমাকে আমার জীবনকে রক্ষার ভিতর দিয়ে আমাকে আখেরাতে যেতে হবে। যদি এই মানুষ বুঝতে পারে তাহলে বড়ই মঙ্গল। না বুঝলে আদম নূরেরও কিছু নাই, বিশ্ব নবীরও কিছুই হবে না, মহান আল্লাহ পাকেরও কিছুই হবে না। কারণ এই ধর্মটা আনা হয়েছে নিজকে জানা চেনার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। তো এই ধর্মের ভিতর এখন আমরা কেউ দেবতা, এই ধর্মের ভিতর কেউ নবী, এই ধর্মের ভিতর আমরা কেউ পীর সাহেব, এই ধর্মের ভিতর আমরা কেউ ফকির সাহেব, এই যে ধর্মের ভিতর নানা প্রকার ধর্ম আসে মানুষকে উদ্ধার করার জন্য আনা হলো, কিন্তু কোনো মানুষ সেই ধর্ম মেনে যে সে কি হয়েছে আজ পর্যন্ত এটাই জানতে পারল না মানুষ। যে একজন নবী বেশ নবী হয়েছেন, তিনি নবী হয়েছেন, তিনি ডাক দিলেন, কিন্তু তিনি নবী হয়েছেন, কিন্তু এই নবুয়তের সত্যটা কি? যে আমি যে সেই নবীকে মানব, কিসের জন্য মানব? একজন মাস্টারে একজন ছাত্র কিসের জন্য মানে? যাতে সেই লেখাপড়া শিখতে পারে, তাই না? এবং একজন একটা মেকারের কাছে গেছে, তাকে উস্তাদ বিলে মানে সেই কাজটা শেখার জন্য না। এমনি কেউ কি উস্তাদ বিলে তাকে স্বীকার করে বা তাকে মানবে, কোনো যুক্তিই আসে না। কারণ আমি যার কাছ থেকে যে জিনিসটা শিখব তাকেই তো আমি মানব। ঠিক আমি নবীকে যে মানব, বেশ মানব, কিন্তু নবীর সত্যটা কি? আমি যদি সেই সত্যে সত্যবান হতে চাই তাহলে কি আমাকে সেই নবীকে মানা উত্তম। আমি যদি সেই সত্যের না হয়ে আরেক সত্যে যাইতে চাই তাহলে আমাকে আরেক নবীকে মানতে হবে। ঠিক এমনিভাবে কোন নবী কোন সত্যে সত্যবান হলো, কোন নবী কোন জাতের নবী, এই পর্যন্ত আজ বিশ্ববাসী মানব এত জ্ঞানী হলেন, এত ধর্ম আসলো, কোনো দিনও জানতে পারলেন না যে এই নবীর অস্তিত্ব এই, তিনি এই নূর অর্জন করেছেন, তিনি এই জাতের নবী হয়েছেন। আল্লাহ পাক তো নিজেই বলেছেন যে আমি জাতে জাতে নবী প্রেরণ করব। সব নবী তো এক জাতের না এক জাতের, জাতের। কিন্তু কোন নবী কোন জাতের তাকে বলছেন? বলেন না। কোন নবীর কোন নূর পরিচয় তাকে বলছেন? তাও বলেন না। খালি আমি নবী। আচ্ছা বেশ, নবী হয়েছেন, বেশ ভালো। আপনার উম্মত ছিল, আপনার জাতের লোক ছিল, তাদের ধর্ম দেন, তারা যাতে সেই
আপনার জাতি হয়ে যেতে পারে, তাও কি তাও করেছেন? তাও করেন নাই। কারণ তার জাতিগুলো যদি জানতে পারে যে আমি যদি আম গাছের নবী হই, আমি যদি আপনাদের বলি যে আমার ধর্ম মানলে আম গাছ হবে, আমাকে মানলে আমি যে ধর্মটা দেব, আপনাদের যে শিক্ষা দেব, আপনারা সেই ঠিক একটা আম গাছের অস্তিত্ব লাভ করবেন। আপনারা কি মানবেন আমাকে? কারণ আপনারা আম গাছ হতে চান না। আমি জাম গাছের নবী বা মাছের নবী, আমি যদি বলি যে আমি মাছের নূর অর্জন করেছি, মাছ জাতের নবী, মাছের যত সত্য আছে আমি সেই সত্যের মালিক, আমি এর ধর্ম মানলে, আমি যে ধর্ম প্রকাশ করছি এই ধর্ম মানলে প্রত্যেকটা মানুষ সেই মাছের জাতি হয়ে যেতে পারবেন। আপনারা কি মানবেন? তাহলে এখন বোঝেন যে কেন নবীরা তাদের জাতের পরিচয় দেয় নাই। এখন বিশ্ব নবী আসলেন, এসে তিনি সকল নবুয়ত বাতিল করলেন, সকল নবুয়ত খতম করলেন, মানে বাতিল। এই যুগের মানুষের জন্য তিনি কি নিয়ে আসলেন? দ্বীন-ই ইসলাম ধর্ম। এবং মহান আল্লাহ পাক এই দ্বীন-ই ইসলাম ধর্মকে বলছেন আমার মনোনীত ধর্ম। না আমি ভুল বলতেছি? আপনাদের আলেমরাই বলে থাকেন, আমি সেগুলোই আপনাদেরকেই জানাচ্ছি, যাতে আপনাদের মধ্যে কেউ সেই সত্যগুলো জানতে পারেন, কেউ বুঝের মধ্যে আসে, সেই আদম নূরের কাছ থেকে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করে আপনার জীবনকে যাতে আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারেন। সুবহানাল্লাহ। আমি এজন্যই আপনাদের সেইগুলো বলছি। বিশ্বনবী এসে সেই ধর্মগুলোকে বাতিল বললেন এবং তিনি এসে পূর্ণ ধর্ম এই যুগের মানুষের জন্য দান করলেন বা রেখে গেলেন, এবং এই যুগের মানুষকে তিনি পূর্ণ মানব হিসাবে ঘোষণা করে গেলেন। না বা কিছুখানি বা অল্পখানি বাকি রেখে এই মানুষকে পূর্ণ ঘোষণা করছেন, না বলছেন যে অপূর্ণ কিছু, এতটুকু অপূর্ণ আছে। আচ্ছা, পূর্ণ ধর্ম, মানুষও পূর্ণ এবং ধর্ম পূর্ণ, মানে এই ধর্ম জুতিল মানে পূর্ণ মানুষ জুতিল এই পূর্ণ ধর্ম মানে তাহলে পূর্ণ অস্তিত্ব নিয়ে আখেরাতে ফিরে যেতে পারবে। ঠিক তার মধ্যে এই ধর্ম চলে আসলো। আসতে আসতে দেখা গেল যে 4-5 বছর পরে এসে পীরত্ব দিয়ে চলে আসলো। এক পীরত্বর দিকে আসলে আরেক পীরত্বর দিকে, এভাবে আস্তে আস্তে 4টা এই ধর্মের ভিতর শাখা বের হয়ে গেল। এখন আপনারা বলেন যে আমার ভিডিও যারা দেখবেন তারাও একটু জ্ঞান করে দেখবেন যে আসলে আমি সঠিকই বলতেছি না ভুল বলতেছি। জুতিল কোনো জায়গা ভুল হতে পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেখানে বলবেন যে আপনার এই জায়গা ভুল হয়েছে, এইটা না এটা হওয়া উচিত, এই জায়গায় এইটা না এটা হলে সুন্দর, এবং বিশ্বনবী সেটাই বলেছেন, সেটা আমি দেখব যে আসলে সঠিক কিনা। তিনি সেই পূর্ণ ধর্মের মধ্যে থেকে এই তরিকগুলো চলে আসলো। এখন এই 4 তরিক এসে এই ইসলাম ধর্মের ভিতর বাসা গেল। এখন যদি আমি বলি যে বিশ্বনবী তো তিনি পূর্ণ ধর্ম রেখে গেলেন, তাহলে এই পূর্ণ ধর্মের ভিতর এই যে 4টা তরিক আসলো, তাহলে বিশ্বনবী দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমি যে বললাম আপনাদের যুক্তি দিয়ে বললাম, ঠিক কিনা? বিশ্বনবী কি দিছেন এই 4 তরিকা? বিশ্বনবীর সময় কি এই 4 তরিকা ছিল? অন্তপক্ষে 400-500 বছর পরে এসে এই 4 তরিকা এই ইসলাম ধর্মের ভিতর যোগ লাগলো। তা এখন যদি এই বিশ্বনবীকে যদি আমরা স্বীকার করি তাহলে এই 4 তরিকা থাকে না থাকে। আর যদি বিশ্বনবী পূর্ণ ধর্ম দিয়ে থাকে তাহলে তিনি সেই পূর্ণ ধর্মের কোনটা এই 4 তরিকা গ্রহণ করেছে সেটা বলেন। তিনি মানুষকে যাতে পূর্ণ অস্তিত্ব নিয়ে পূর্ণ মানব সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারেন, লাস্ট ভাষণে তিনি এজন্যই বলছেন যে আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না। বলছেন যে মাছের সুরতি জান্নাতি, না আম গাছের সুরতি জান্নাতি, না অমুক সুরতি জান্নাতি। তিনি একটা সুরত উল্লেখ করে বলছেন যে আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না। এবং মহান আল্লাহ পাক যখন আদমকে সৃজন করেন তখন বলেছেন আমি একটি নতুন জাতি সৃজন করব, সে হবে পৃথিবীর বুকের
সে হলো শ্রেষ্ঠ, তোমরা তাকে মেনে নেবে, আমার তরফের প্রতিনিধি, তাকে তোমরা মেনে নেবে। কাকে মানতে বলছে? হযরত আদম শফিউল্লাহকে। তা এখন আপনারা চিন্তা করেন, বর্তমান যুগে আপনারা কাকে মানতেছেন? কাদরিয়া সাহেব, নকশাবন্দিয়া সাহেব, মোজাদ্দিয়া সাহেব, তাই আরেকজনরা ফকির সাহেব, দরবেশ সাহেবকে মানতেছেন। কিন্তু তিনি কি বলছেন যে আমি সেই আদম, আমি সেই আদম নূর অর্জন করেছি, আমি সেই আদম শফিউল্লাহ নূর অর্জন করেছি, আমি সেই আদম সুরত কায়েম করেছি। কোরআনেও তো বলেছেন যে আকিমুস সালাত, তোমার সালাত কায়েম করো। কোনো পীর সাহেব বা এই চার তরিকার মোজাহাব সাহেবরা কি বলেছেন যে কাদরিয়া সাহেবের এই আকার সুরত? তাকে বলেছেন কাদরিয়া সাহেবের যে ধর্ম, এই ধর্ম মানলে আপনারা কি হবেন সেটাকে বলছেন। জানেন কি কেউ? নকশাবন্দিয়া সাহেবের যে ধর্ম, আপনারা তরিকার মতো চলেন, সেই নকশাবন্দিয়া কি বলছেন যে আমি এই নকশাবন্দিয়ার মালিক, আমার আকার সুরতেই, এই ধর্ম মানলে আপনারা এই সুরত নিয়ে আখেরাতে ফিরে যাবেন? তাকে বলছেন। মোজাদ্দিয়া সাহেব বলছেন, চিস্তিয়া সাহেব বলছেন, কেউ বলেন নাই। কিন্তু আমার মুর্শিদ পাক অনায়াসেই বলে যাচ্ছেন যে আমি আদম জাতের মুর্শিদ, আমি আদম জাতি গ্রহণ করছি, আমি আকিমুস সালাত, আদম নূরের সালাত কায়েম করেছি। আমার এই ধর্ম যারা মানবে তারা ঠিক আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা চিন্তা করেন যে এখন আপনারা এই যে বিশ্বনবী 1400 বছর চলে গেল, 1500 বছর চলে গেলেন, আপনাদের সেই কেহই বলল না যে আমি সেই, কোরআনেও বলেছেন যে তোমরা সবাই নিচে নেমে যাও, আমার তরফের হেদায়েত যদি তোমাদের কাছে পৌঁছায় সেই হেদায়েত গ্রহণ করো, যে হেদায়েত গ্রহণ করলে আপনাদের কোনো ভয় থাকবে না। সেই হেদায়েত কোনটা? সেই হেদায়েত কি কাদরিয়া সাহেবের তরিকা? সেই হেদায়েত কি নকশাবন্দিয়ার তরিকা? সেই তরিকা কি আলফেদ সানির? সেই তরিকায় সেই হেদায়েত কি সেই চিস্তিয়া সাহেব দিচ্ছেন? এটা তো আপনারাই কোরআন পড়ছেন আমাদের আগে, এবং আদম নূর উদয় হওয়ার আগে তো আপনারা এই তরিকাগুলো নিয়ে আসছেন। সে সময় কি এই কোরআন দেখেন নাই যে কোন হেদায়েত গ্রহণ করতে বলেছেন? সেই হেদায়েত আমি চাই, যে হেদায়েত নিলে আমার ভয় থাকবে না, যে হেদায়েত গ্রহণ করলে মহান আল্লাহ পাক খুশি, যে হেদায়েত মহান আল্লাহ পাক নিজেই বলেছেন আমার তরফের হেদায়েত গ্রহণ করো। সেই হেদায়েত কোনটা? এবং মহান আল্লাহ পাক তো সেই আদমকে মানতে বলেছেন। আল্লাহ পাকের প্রতিনিধি তো মহান সেই আদম শফিউল্লাহ, আদমকে আমাদের মানতে বলেছেন। এখন আমার মুর্শিদ পাক সেই আদম নূরের দাবিতে এসেছেন। এখন অনেকেই বলেন যে আদম কি, অনেকেই বলে থাকেন সেই আদম কি, কিন্তু আদমকেই মানতে হবে। কারণ একটি মানুষ যদি মানব সুরত নিয়ে ফিরে যেতে চায় বা এই পৃথিবীতে মানব জীবন নিয়ে দণ্ডায়মান হতে বা জন্ম নিতে চায়, একজন নারী একজন পুরুষেরই দরকার। মানবের ভিতর দিয়ে মানব অবতার হয়। মানব গুরুকে ভজলে মানব জীবন পাওয়া যায়। মানব গুরুকে ধরলে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করলে মানব জীবন লাভ করা যায়। বাকি কোনো হেদায়েতে এই মানব জীবন পাওয়া যায় না। আদমের কাছেই আছে এই মানব জীবন শুরুর পথ, প্রাপ্তির পথ। কারণ এটা সেই আদমের না, এটা সেই মহান আল্লাহ পাকের সেই নূর, যে নূরের থা আদম সুরত লাভ করা যায়। যে ধর্ম মানলে, পূর্ণ ধর্ম মানলে পূর্ণ অস্তিত্ব পাওয়া যায়। আজ পর্যন্ত শুনেছেন যে পূর্ণ মানব এবং পূর্ণ ধর্ম, কি নিয়ে ধর্ম পূর্ণ তাও আপনারা জানেন না। তাহলে কিভাবে সেই পূর্ণ ধর্ম আপনারা মানবেন? কিভাবে আপনাদের সেই জীবনকে পূর্ণ করে নিয়ে যেতে পারবেন তাও জানেন না। কারণ আপনারা সেই ধর্ম
কে জানেনই না। নারায়ে তাকবীর, আদম নূরের মুর্শিদ, আদম নূরের মুর্শিদ, নারায়ে তাকবীর। পূর্ণ ধর্ম ফরজ এবং সুন্নত দিয়ে এই ধর্মকে পূর্ণ করা হয়েছে এবং এই মানুষের ভিতরও পূর্ণ অস্তিত্ব ফরজ সুন্নত দিয়েই আপনাকে পূর্ণ মানব করা হয়েছে। কিন্তু ফরজ এবং সুন্নত সালাত পড়েন, কিন্তু সালাত যে কিভাবে পড়েন তাও জানেন না। যে আমাকে যে আমার অস্তিত্বকে বাঁচাতে হবে, পূর্ণ করে নিয়ে যেতে হবে, তাও জানেন না। খালি শুনছেন পূর্ণ ধর্ম, আমি পূর্ণ হয়েছি। কোরআনে আরও বলেছেন, মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। আজ আমরা মুসলমানের ঘরে জন্ম নেই মুসলমান, চোরও বলে মুসলমান, মিথ্যাবাদীও বলে মুসলমান, অসৎকারীরাও বলে মুসলমান, সবই মুসলমান। কিন্তু কোরআন তো বলেছেন যে তুমি অপবিত্র অবস্থায় সালাতের ধারের কাছেও এসো না। আজ মসজিদ বড় লোক পান, জুম্মার দিনে সিট পাওয়া কঠিন মসজিদে, 5 তলা 6 তলার উপর লোক আটে না। কিন্তু ইমানদার কয়জন আছেন? সেদিন বিশ্বনবীও বলেছিলেন যে সুন্দর সুন্দর মসজিদ হবে, মুসল্লি দিয়ে ভরে যাবে, কিন্তু একজনও সেখানে ইমানদার থাকবে না। আজ আপনারা বিচার করে দেখেন যে একটি মসজিদে যদি বলা হয় যে অসৎকারীরা বেড়ে যাও, মিথ্যাবাদীরা বের হয়ে যাও, তাহলে কয়জন লোক থাকবে? সেই ইমাম থাকবে কিনা সেইটা দেখেন। আমার মুর্শিদ পাক সেই আল কোরআনের সত্যগুলো দাঁড় করিয়ে আপনাদের সামনে বক্তব্য করছেন। আপনারা কোরআন এবং বিশ্বনবীর অনুগত হাদিস দিয়ে দেখেন যে আমার মুর্শিদ পাক আসলে সত্যগুলো তুলে ধরছেন নাকি অসত্যগুলো তুলে ধরছেন। কোরআনে আরও বলা হয়েছে যে আল্লাহ পাক এর এবং নবীর আনুগত্য করো। এখন আমরা কার আনুগত্য করছি? যে পীর সাহেবের হেদায়েতলি তার কথা মতো চলি। এখন আপনারা চিন্তা করেন, হয়তো কেউ করেন বা কেউ না করেন, আপনারা চিন্তা করেন। বিশ্বনবী তো বলছেন যে মিথ্যাকে ছেড়ে দাও, অসৎকে ছেড়ে দাও, সকল অসৎকে ছেড়ে দাও। এখন এগুলো কি আনুগত্যের ভিতর পড়ে না? বলেন তো পড়ে কি না? তাহলে আজ পর্যন্ত কি আপনারা সেই অসৎকে ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা কি ছেড়ে দিয়েছেন, ওয়াদা খিলাফ কি ছেড়ে দিয়েছেন, ঘুষ সুদ খাওয়া কি ছেড়ে দিয়েছেন? তাহলে কি আপনি সেই বিশ্বনবী এবং মহান আল্লাহ পাকের আনুগত্যের শামিল ভিতরে থাকেন কি থাকেন না? ধরেন একজন চাকরি করেন, তার যে কমান্ড, যে নেতা থাকে তার কথা মতো তারা তো চলে, তাই চলে না। তো ধরেন যে মুসলমানের জাতির নেতা হলো এই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আনুগত্য করো, তার মতো তিনি বলছেন যে অসৎকে ছেড়ে দাও। আমরা কি আজ পর্যন্ত ছেড়ে দিতে পেরেছি? পারি নাই। তাহলে কি আমরা সেই বিশ্বনবীর আনুগত্য করি? আদম নূরের মুর্শিদের ভিডিওতে কমেন্ট করেন যা মহান আল্লাহ পাক এবং বিশ্বনবীর আনুগত্য করো। এখন আপনারা চিন্তা করে দেখেন যে সেই আনুগত্যের ভিতর আদম নূরের সন্তানরা এবং আদম নূর থাকে নাকি আপনারা থাকেন? সেই কোরআনের ভিতর কোরআনের হুকুম মতে আদম নূর এবং আদম নূরের সন্তানরা চলেন না এই পীরদের এই 4 তরিকার মুজাহিদদের সন্তানরা চলেন? তারা চলেন। এখন আপনারা বিচার করে দেখবেন। তো যাই হোক, আমার মুর্শিদ পাক সারা বিশ্বের মানব জাতির জন্য বক্তব্য রাখবেন। আসলে রাত অনেক হয়ে গেছে। তে আমার মুর্শিদ পাক শুধু এই ইসলাম ধর্মের মানুষের জন্য না, এই ধর্মটাও শুধু ইসলাম ধর্মের মানুষের জন্য না। যেহেতু বিশ্বনবী সকল ধর্মকে বাতিল করে গেছেন, তাহলে সকল মানুষ মানে এই যুগের সকল মানুষের জন্য এই দিন ইসলাম, এই যুগের মানুষের জন্য সকল মানুষের জন্য এই দিন ইসলাম গ্রহণ করার কথা বলেছেন। আর সকল মানুষকে সেই আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে বলেছেন আমার বিশ্বনবী। আর আমার মুর্শিদ পাক সেই আদম নূরের নূর অর্জন করে তিনি বলছেন আমি আদম নূরের মুর্শিদ, আমি আদম নূর অর্জন করেছি, আমি আদম সালাত কায়েম করেছি। এখানে যারা আসবে তারা পূর্ণ
ধর্ম গ্রহণ করে পূর্ণ অস্তিত্বর বাঁচিয়ে নিয়ে আদম সুরত বাঁচিয়ে নিয়ে আখেরাতে পূর্ণ মানব হয়ে আখেরাতে ফিরে যাবেন। এর একটু ব্যতিক্রম হবে না। যদি আপনি আমার মুর্শিদ পাকের হুকুম মতে চলেন, নিশ্চয়ই জানেন না যে আপনি সেই বিশ্ব নবীর সেই আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারবেন। যদি না মানেন তাহলে কখনোই এই আদম সুরত টিকবে না, কখনোই আপনি জান্নাতি পাবেন না। ওই 10 লাখ টাকা 20 লাখ টাকা কোটি লাখ টাকা দুনিয়া ধরে টাকা দিলেও আপনি কখনো জান্নাতি হতে পারবেন না। কারণ যতক্ষণ আপনার আদম সুরত না টিকবে ততক্ষণ আপনি দোজখপুরি, ততক্ষণ আপনি সিজ্জিনে পড়ে যাবেন, কখনোই আপনি আর এই সুরত ফিরে পাবেন না। তাই যিনি সেই আল্লাহর প্রতিনিধিত্ব হয়ে আল্লাহর তরফের সেই হেদায়েত নিয়ে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছেন এবং আদম জাতের সেই মুর্শিদ হয়ে সকল মানুষকে আদম জাতে শামিল করার জন্য ডাক দিচ্ছেন, আপনারা মনে প্রাণে ভালোবেসে যে আমাকে সেই রক্ষা করার ভিতর দিয়ে আমাকেই সেই রক্ষা করতে হবে, আমাকেই সেই ধর্মের ধার্মিক হয়ে আমাকেই সেই জীবন বাঁচিয়ে নিয়ে আখেরাতে যেতে হবে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ মনে রাখবেন যে আদম নূরের কাছ থেকে সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করেন। আর অবশ্যই আপনার সেই জীবনকে পরিপূর্ণভাবে আদম সুরত নিয়ে আখেরাতে ফিরে যেতে পারবেন। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম।